প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আপনি আপনার স্ত্রীকে দিচ্ছেন, সন্তানকে দিচ্ছেন, এগুলোর জন্য কিন্তু আপনাকে সওয়াব দেওয়া হবে। আশ্চর্য হচ্ছেন? হ্যাঁ, আশ্চর্য কিন্তু শুধু আমরা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিন্তু আশ্চর্য হয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি সংকলন করেছেন হাদিসটি। সেখানে বলা হয়েছে, ইন্না নাসান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা আহলুদ দুসুরি ইলাল বিল উজুর। একজন সাহাবী তারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সম্পদ যাদের আছে, যারা ধনী মানুষ, ওই ধনী সাহাবীরা সব সওয়াব নিয়ে চলে গেল। তার পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ধনী মানুষেরা সব চলে গেল। আমাদের তো টাকা পয়সা নাই, আমরা তো সওয়াব পেলাম না, আমরা তো পিছনে পড়ে গেলাম। রাসূল তখন তারা আরেকটু ব্যাখ্যা করে বললেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, আমরা যেমন করে নামাজ পড়ি ওরাও তেমনই নামাজ পড়ে। ওয়া ইয়াসুমুনা কামা নাসুম, আমরা যেমন রোজা রাখি ওরাও তো রোজা রাখে। ওয়া ইয়াতাসাদ্দাকুনা বিফুদুলি আমওয়ালিহিম, কিন্তু এক্সট্রা যে কাজটা করে সেটা হচ্ছে তাদের যে সম্পদ আছে অতিরিক্ত, সে অতিরিক্ত সম্পদ দিয়ে তারা কিন্তু সাদকা করে। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তরে বললেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জিজ্ঞেস করেছেন অনুযোগের স্বরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী মানুষের এত এত সম্পদ, এত এত সওয়াব নিয়ে সব চলে গেল, আমরা কেমন করে তাদের সাথে প্রতিযোগিতা করব? প্রতিযোগিতা করার তো উপায় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসা ক্বাদ জাআলাল্লাহু লাকুম মা তাসাদ্দাকুন, কেন তোমরা এত আফসোস করছো কেন? তোমাদের এমন কিছু কি আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই যেটা দিয়ে তোমরা সাদকা করতে পারবে? এরপর ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের উত্তরের জন্য ওয়েট করেন নাই। তখন বললেন যে, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, যখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব, মহানুভবত্ব বা তাসবিহ যখন তোমরা করবে, তাসবিহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা, তার মহানুভবত্ব ঘোষণা করা, যখন এটা করবে সেটা কিন্তু সাদকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, এবং প্রত্যেকটি তাকবীর যখন আল্লাহু আকবার বলবা সেটাকে সাদাকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। ওয়া কুল্লু তাহমিদাতিন সাদাকা, মানে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবা বিভিন্ন ভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কিন্তু সাদকা হিসেবে গ্রহণ করে নেবেন। ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সেটাও কিন্তু সাদাকা। ওয়া আমরুন বিল মা'রুফ সাদাকা, তোমরা ভালো কাজের আদেশ করবা মানুষকে, সেটা সাদাকা। ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকা, খারাপ কাজের জন্য বাধা দিবা, সেটাও সাদাকা। ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, এই যে একটা পয়েন্ট, ওয়াফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা দিয়ে দিয়েছেন। তার মানে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আমাদের স্ত্রীদের সাথে, আমরা যখন আমাদের স্ত্রীদের সাথে যখন সময় দিব, যখন শারীরিকভাবে মিলিত হব, সেটা এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন। এখানে দেখেন, এখানে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন শব্দ ব্যবহার করেন নাই যেখানে পার্সোনালিটির একটা হ্যাম্পার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবসময় খেয়াল রাখতেন যে আমি এমন শব্দ উচ্চারণ করব, এমন ভাবে কথা বলবো যেন আমার মধ্যে পার্সোনালিটির যেন কোনো সমস্যা না থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকা দিয়ে দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ তোমরা ব্যবহার করবা, সেটার জন্য সাদাকা দিয়ে দিয়েছেন। সেটা কেমন? সাহাবীরা কিন্তু বুঝে ফেলেছেন। আপনি যখন কোন বক্তব্য আপনার দেখবেন কোরআনের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে যখন কথা বলেছেন, বিভিন্ন সময় যখন কথা বলেছেন, তখন এমন এমন শব্দ উল্লেখ করেছেন, অনেক ক্ষেত্রে বাচ্চারা, আপনি বড়দের সাথে কথা বলছেন, বাচ্চারাও আছে সেখানে, বড়দের সাথে যে সমস্ত ভাষা ব্যবহার করেন বড়রা বুঝে, কিন্তু ছোট বাচ্চারা সেখানে বুঝতে পারে না। তার মানে এখানে একটা আদব আপনি রক্ষা করলেন। ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এভাবেই আদব রক্ষা করে শব্দ মেপে মেপে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। কখনো কিন্তু কটু ভাষায় কথা বলতেন না, এমন কোনো কথা বলতেন না যেটাতে তার পার্সোনালিটির হ্যাম্পার একটা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হ্যাঁ, এই কথা যখন বললেন যে হ্যাঁ, তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিয়েছেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন কথা? আমাদের একজন তার স্ত্রীর সাথে সময় কাটাবে, তার সাথে রোমান্টিক কথাবার্তা বলবে, তার সাথে শারীরিকভাবে মিলিত হবে, তারপর তার সওয়াব আছে। এখানে তো সে একটা শারীরিকভাবে তৃপ্তি পেল, এখানে কেন সওয়াব দেওয়া হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো, ও যে শারীরিকভাবে তার সাথে মিলিত হচ্ছে, তার সাথে সময় কাটাচ্ছে, তাকে কোয়ালিটি টাইম দিচ্ছে, এই যে জিনিসটা, আরো এই আচ্ছা শোনো, তোমাদের কি মনে করো তোমরা, লাউ ওয়াদাআহা ফি হারাম, যদি সেই কাজটা হারাম পথে করতো, হারাম জায়গাতে যদি তারা এই কাজটা করতো কেমন হতো? আকানা আলাইহি ফিহা উইজর, তার কি কোনো প্রকার গুনাহ হতো? সাহাবীরা বলছেন, হ্যাঁ, তা তো গুনাহ তো অবশ্যই হতো। কারণ হারাম, সে যখন জিনা করবে, ব্যভিচার করবে, তখন তো গুনাহ তো হবেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাযালিক ঠিক তেমনি ভাবে ইযা ওয়াদাআহা ফিল হালাল, যখন সে বৈধ পন্থায় কোন কাজ করবে, বৈধ জায়গাতে সে কাজ করবে, তার স্ত্রীর সাথে সে শারীরিকভাবে মিলিত হবে, তাকে সময় দিবে, তার সাথে বসে রোমান্টিক কথাবার্তা বলবে, কানা লাহু আজর, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব নির্ধারণ করে দিয়েছেন। অতএব আপনার স্ত্রীর সাথে আপনি সময় দিবেন, সেটাও কিন্তু আপনার জন্য সাদাকা, আপনার জন্য সওয়াব, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু সওয়াব দিয়ে দিবেন।